লাইনম্যান লেভেলান তারাও কাজ করে গেছে 10 বছর যাবত। চাকরি ভিত্তি দিতে হবে। আমাদের নিয়ন্ত্রণ না করে এবং সঠিক দিক নির্দেশনা না দেওয়ার কারণে হয়েছি বলে দাবি দাবা আদায় করেছি। আমাদের অভিভাবক আরবি না দেওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না, আমরা মাঠেই থাকব। আমরা হচ্ছে যে 2019 সালে এখানে আমাদের সার্কুলার দেওয়া হয় বিলিং সহকারী হিসেবে কাজ নেই, মজুরি নেই। আমরা এখানে হচ্ছে যে সার্কুলার ভিত্তিতে আসার পর আমাদেরকে মাসিক শিডিউলে কাজ করা হয়, কিন্তু আমাদের স্যালারি দেওয়া হয় ডেইলি বেসিকে। আমরা এখানে আসে আমাদের সঠিক মূল্যায়ন পাচ্ছি না। আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে আমাদেরকে সঠিক মূল্যায়ন করা হচ্ছে না, কিন্তু আমরা হচ্ছে যে আমাদের এমন একটা চাকরি আমরা করি যেখানে আমাদের কোনো মূল্যায়ন করা হয় না। আমরা চাই আমাদের দাবি আমাদের চাকরিটা নিয়মিত করা হোক, আমাদেরকে হচ্ছে কাজ নেই মজুরি নেই থেকে হচ্ছে যে নিয়মিত করা হোক, অভিন্ন সার্ভিস করতে হোক, সকলকে চুক্তি থেকে মুক্তি দেওয়া হোক, আমাদের এটাই দাবি। এখন প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের চাকরিটা যেন নিয়মিত করা হয়। আমরা 3 দিন থেকে আন্দোলনে মাঠে আছি, কিন্তু বিআরবি থেকে কোনো রেসপন্স আমরা পাচ্ছি না। এই জন্য এখন আমাদের প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন থাকবে যেন আমাদের সকলের অনিয়মিত চাকরিগুলো নিয়মিত করা হয় এবং আমাদেরকে যেন অভিন্ন সার্ভিস করতে আওতায় আনা হয়। ইনসুলেটর দেখবেন, বজ্রপাত অনেক কিছু ঝড় বৃষ্টি হলেও তাদের লাইন বন্ধ হয় না, অথচ পল্লী বিদ্যুতের লাইন দ্রুত বন্ধ হয়ে যায়। এটার কারণ কি? এটার কারণ হলো আমাদের ইনসুলেটর খুব নিম্নমানের। আর এই নিম্নমানের মালামাল ক্রয় করে আরবি, এটা সমিতির ক্রয় করার কোনো ক্ষমতা থাকে না বা কমিটি থাকে না। এটা আরবি একটা কমিটি গঠন করে, সেই কমিটি গঠনের মাধ্যমে তারা এই মালামাল ক্রয় করে, আর এই মালামাল সমিতির ঘাড়ের উপরে পৌঁছায় দেয় এবং সেটা এক প্রকার বলা যায় বাধ্যতামূলক। আর কিছু কিছু মালামাল কিনছে আরবি যেটা আসলে সমিতিতে কোনো প্রয়োজনে লাগে না, অকেজো হয়ে পড়ে আছে। যেমন আমাদের কিছু সাবস্টেশন আছে যেগুলো অন্য কোম্পানির, দেখা যায় সাবস্টেশন এনার্জি ব্যাগের, অথচ আমার মাল দিয়ে রাখছে সিমেন্স কোম্পানির। তাহলে কি আমি এই সিমেন্স কোম্পানির মাল ওই এনার্জি ব্যাগের খাটাতে পারবো? সেটা তো পারবো না, সেটা আমাকে আমার ঘাড়ের উপর চাপাই দিচ্ছে তারা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদের সাথে আমাদেরকে আলাদাভাবে বিভক্ত করে রেখেছে। আমরা চাই, আমরা এক হতে চাই। এই যে কর্মবিরতির কারণে আমাদের কিছু তথ্য আদান প্রদান, আমাদের পল্লী বিদ্যুৎ আমরা ফিল্ডে কাজ করি, যা ফিল্ডে কাজ করি এগুলোকে আমরা তথ্যগুলো আরবিকে পাঠাই, ঢাকায় পাঠাই। এই যার কারণে আমরা এই 3 দিনে আমরা তথ্য কোনো আদান প্রদান করছি না, যার কারণে আরবি ওইখানে এসি রুমে বসে চুপ করে বসে আছে, ওদের কোনো কাজেই নাই। আমরা যা কাজ করব সব কাজ করে তাদেরকে তথ্য পাঠাবো, সেই তথ্যগুলো আপনার মন্ত্রণালয়ে পাঠায়, এই হচ্ছে তাদের কাজ। কিন্তু আজকে আমাদের বৈষম্য কেন? আমরা কাজ করব, তারা এসি রুমে বসে তথ্য পাঠাবে, এটা হয় না। আমরা বৈষম্য এক করতে চাই। এই যে আমরা তথ্য না পাঠার কারণে তারাও আজকে বসে আছে, তারা কিছু করতে পারতেছে না। বাংলাদেশের 80টি সমিতি একই অবস্থা, কোনো তথ্য তারা পাচ্ছে না, যার কারণে তারা একটু দেউলিয়ার মতো হয়ে গেছে। আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলতে চাই, ম্যাডাম আপনি আমাদেরকে দিকে তাকান, আমাদের দিকে একটু তাকান। এই আরবি হলো, আরবি সমিতি কোনো মাল কিনতে পারে না, সমস্ত মালামাল আরবি টেন্ডার করে আরবি কিনে সমিতিতে প্রেরণ করে। আর আমরা লাইনম্যানরা যারা আছি আমাদের কোনো সুনির্দিষ্ট কর্মঘণ্টা নাই। আজকে ওই সেই 1978 সাল 80 সালের দিকে একটা ইনস্ট্রাকশন করছে, ওই ইনস্ট্রাকশন বলে এখনো নিয়োগ আছে লোকজন। আমরা এখন যে শতভাগের মাধ্যমে এত পরিধি লাইনের হয়েছে, এত পরিধি কাজের হয়েছে, আমাদের কোনো লাইন নেই। এই যে ঝড় বৃষ্টি হলে আমরা 24 ঘন্টা কাজ করি, আমরা প্রতিদিন ঝড় বৃষ্টি না হলেও আমাদের সর্বনিম্ন 14 থেকে 16 ঘন্টা কাজ করতে হয়। আমরা অভিন্ন সার্ভিস কোডের মাধ্যমে আমরা সঠিক জনবল নিয়োগ চাই। আমাদের পদটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। আমরা সকলের নিয়মিত চাকরি চাই। আমরা আজকে 2 নম্বর মালামালের জন্য বিভিন্ন জায়গায় লাইন ক্রিয়া অতিরিক্ত কাজের চাপে কাজ করতে যেয়ে বিভিন্ন রকম সম্মুখীন হয়ে আমাদের অনেক লাইন ক্রু ভাই মারা গেছেন, আমাদের অনেক সন্তানরা আজকে পিতৃহারা হয়েছে। আমাদের মিটে ছাড়া সমিতি অচল, কিন্তু তারপরেও আমাদেরকে নিয়মিত না করে চুক্তিভিত্তিক রেখেছে এবং বর্তমানে আরো আমাদের কি করছে, 1 বছরের জন্য চুক্তি লোক নিয়োগ করতেছে। কিন্তু কেন প্রধানমন্ত্রীর এই সোনার বাংলায় কেন আমরা অনিয়মভাবে এই অনিয়মিত পদে থাকবো? আমি প্রধানমন্ত্রীর কাছে এটা আমার জোর আবেদন
যে আমাদের চাকরিটা নিয়মিত করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই সোনার বাংলায় কেন আমরা অনিয়মিত থাকবো? আপনাদের যে শ্রম আইন দেওয়া আছে যে একটা প্রতিষ্ঠানে অনিয়মিত লোকবল রাখা যাবে না, সেই আইনের বলে আমাদেরকে নিয়মিত করা হোক। আরবি পায়দারা করতেছে প্রধানমন্ত্রী, এটা আপনি দৃষ্টি দিয়ে দেখেন যে আমাদের সার্ভিসে কিভাবে আমাদেরকে হেনস্থা করে রেখেছে। আমি এই চাকরি আজকে 18 বছর থেকে চাকরি করতেছি। আমার চাকরি যতদিন পর্যন্ত নিয়মিত হয় নাই, ততদিন পর্যন্ত আমি বউ বাচ্চার কাছে ফিরে যাবো না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই অনুরোধ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় বাংলা।